ট্রেন চলে এসেছে। বন্ধুরা, আমরা ফুরফুরি শহর থেকে কামালপুর পর্যন্ত যাওয়ার জন্য নতুন ট্রেন চালু করে এই ব্যবসা শুরু করেছি আজ থেকে। আমি চিঙ্গম স্যারকে না 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 না, কিছুতেই না। মোটর একটা শব্দ উচ্চারণ করবেন না। কোন উদ্বোধন আমি করব না, করব না, না 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 না, করব না। মোটু পাতলু, যদি তোমরা বলো তাহলে আমি না হয় ফিতা কেটে দিচ্ছি। তোমরা আমাকে তোমাদের পার্টনার বানিয়ে নিয়ে নাও। আমাদের ব্যবসা শুধু চলবে না, দেখো পথে একেবারে দৌড়াবে। আমাদের বিজনেস? আরে শোনো, একটা অপরাধীকে আমাদের পার্টনার বানানোর কোনো ইচ্ছে নেই, বুঝেছো? যাও এখান থেকে, শোনো। চলুন চিঙ্গম স্যার, চলুন। আপনি আগে না না না, কিছুতেই কাটবো না। আমাকে ছেড়ে দাও, আমি কাটবো না। ঠিক আছে চিঙ্গম স্যার, আমি যখনই ট্রেনের হুইসেল বাজাবো আপনি তখনই ফিতা কাটবেন। শুভেচ্ছা রইল স্যার। 1 নাম্বার 2 নাম্বার, তোমরা ভেতরে উঠে পড়ো। সবকিছু ঠিকঠাক? ঠিক 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 আছে। থামার বোতামটা তো পাচ্ছি না। হ্যাঁ চিঙ্গম স্যার, এবার ফিতা কাটুন। আই টিচা। ওরে মা, কিছু না বলে জ্বালিয়েছিল, আমি জানতাম। ও মা, আমি জানতাম কিছু একটা গড়বড় মোটু করবে। বুলবুল মাথা টিয়া। ও গেছি 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 গেছি। আরে ব্রেক তো কাজ করছে না। ও থ্যাংক ইউ ট্রেন ভাই, তুমি আমাকে বাঁচিয়ে দিয়েছো। আমার শয়তানি মাথার বদমাশি একটা বুদ্ধি নয়, অনেক অনেক বুদ্ধি লাফালাফি করছে। 1 নাম্বার, যাও ওদের ইঞ্জিনের ব্রেক নষ্ট করে দাও, আর বাকি কাজ আমি করে দিচ্ছি। ঠিক আছে ওস্তাদ। এসো, এবার এখানে এসো। তোমাদের এত মজার যাত্রাকে আমি আরো মজাদার করার ব্যবস্থা করে রেখেছি। ট্রেনের ব্রেক কাজ করবে না, এবার তো আসল শো শুরু হয়ে যাবে। পাতলু, ওই দেখো, ওই সামনে ট্রেন লাইনের উপর কি সব যেন পড়ে রয়েছে। আরে ব্রেকটা তো একদমই কাজ করছে না। মনে হচ্ছে ওই শয়তান জনি ব্রেকের একটা কিছু করে রেখেছে। মোটো, আমি ড্রাইভিং সিটে গিয়ে বসছি, আর তুমি ট্রেনের নিচে গিয়ে ওগুলো সরাও তাড়াতাড়ি। কি মজা! মোটো তাড়াতাড়ি করো, না হলে ট্রেন এক্ষুনি ধাক্কা খাবে। আমার ভাই, কিছু একটা করো। দারুণ দেখিয়েছো মোটু, এই নাও দড়িটা ধরো। শাবাশ মোটু। বন্ধু ডক্টর ঝটকা, তুমি তাড়াতাড়ি ট্রেনের ব্রেকটা ঠিক করো। হ্যাঁ করছি, এখনই করছি, দাঁড়াও। আমি ভাবতেই পারিনি ট্রেন জার্নিতে আমাদের এত মজা হবে। মামা দেখো, গাছের উপরে বানর দেখা যাচ্ছে। দেখো না কি সুন্দর পাখি বসে আছে গাছের ডালে। মোটু পাতলু, ওই যে দেখো। এক্ষুনি ট্রেন থামাতে হবে। বন্ধু ডক্টর ঝটকা, ব্রেক কি ঠিক করা হয়ে গেছে? না হয়নি, তবে চেষ্টা চালিয়ে যাচ্ছি। হ্যাঁ দাঁড়াও, আমি কিছু একটা করছি।
এতগুলো মহিষকে ওই বেচারা মোটো কিভাবে সরাবে বুঝতে পারছি না। ব্রেক ছাড়া ট্রেন জার্নির এখানে ব্রেক হয়ে যাবে দেখে নিও, আর মোটু পাত্রর ব্যবসারও এখানে ব্রেক হয়ে যাবে, আমি বলে দিলাম। হে মহিষ, লক্ষ্মী মহিষ, সোনা মহিষ, প্লিজ লাইন থেকে নেমে দাঁড়াও, তাড়াতাড়ি সরো, পেছনে তাকিয়ে দেখো ট্রেন চলে আসছে। কি মজা, কি মজা। আরে আমাকে কেন মারছো? আমি তো শুধুমাত্র তোমাদের ট্রেন লাইন থেকে নামতে বলেছি, সরে যাও। ওরে ওরে, কিছু করি আমি এখন। পেছনে দেখো, ওরে বাবা। ও আরে শুনছো, ও তো আমাদের এখান থেকে সরে যেতে বলছে, সামনে ট্রেন আসছে, ওই দেখো। চলো চলো সবাই লাইন থেকে নেমে যাও। সবাই আরেকটু সময় দাও বন্ধু, আরেকটু সময়, তাহলে এটা ঠিক হইয়া যাইবে। হ্যাঁ বাই বুঝলাম না, বাই। খুশি মনে টাকা দিচ্ছে কেন? নিশ্চয়ই কোথাও কোনো গোলমাল আছে। হ্যাঁ? এবার হবে আসল মজা। ট্রেনের সাথে সাথে আমার পথের সব কাটাও দূর হয়ে যাবে। মোটু মোটু, ওদিকে দেখো, ওদিকে। কি হলো আবার? তুমি এত ভয় পাচ্ছ কেন? দূরে ঝর্ণা দেখা যাচ্ছে, ওটা তো পাহাড়ের ওই পাশে, তার মানে আমরা পাহাড়ের উপরে গিয়ে আছাড় খেয়ে পড়বো। ট্রেন লাইন তো ওইখানে পাহাড়ের দিকে গেছে। জল আমাদের পথ বদলে দিয়েছে, আর সেজন্যই বাই বাই করছিল। এখন আমাদের কি হবে মোটু? ওরে বাবা, আমি আমার 20 বছরের জীবনে এমন ভয়ঙ্কর ট্রেন জার্নি কখনো জীবনে করিনি। আরে মোটু, আমাদের বাঁচাও। পাতলু, খালি পেটে আমার মাথা যে কাজ করে না জানো তো, তুমি কিছু একটা করো। বুদ্ধি পেয়েছি, সামুচা খাও আর শুরু করে দাও। মোটু রেল লাইন ঘাড়া নিয়ে দৌড়াচ্ছে কেমন? মোটু, আর বলো সবাই মোটু, 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 বলো, বলো। ডক্টর ঝটকা, ব্রেকটা আবার কখন ঠিক হলো? আরে মোটু ট্রেন থেকে নামিবার আগে ওটা ঠিক হইয়া গিয়েছিল। হ্যাঁ। আরে তাহলে এতক্ষণ আমাদেরকে বলনি কেন? খামাখা মোটু এত কষ্ট করলো। আরে সরি বন্ধু। হ্যাঁ। এক মিনিট
এবার আর আমাদের ট্রেনের কোনো অসুবিধা হবে না, কোনো সমস্যা হবে না, কোনো ঝামেলাও হবে না কোনোদিন। সিংহম স্যার আমাকে বাঁচান, প্লিজ আমাকে বাঁচান। আরে মা, সিংহের হাত থেকে বাঁচা অসম্ভব, একেবারে ইম্পসিবল। এবার যতক্ষণ ট্রেন চলবে এইভাবেই তোমাকে আমরা ঝুলিয়ে বেঁধে নিয়ে যাব। না না না, বেঁধে রাখবেন না, ওই ও বাঁচান, ও